সিলেটে পাহাড় কাটার উৎসবে হাইকোর্টের আদেশ কোথায় হারালো? বাংলাদেশের সর্বোচ্চ আদালত যখন সুস্পষ্টভাবে পাহাড় কাটা নিষিদ্ধ ঘোষণা করে, তখন সিলেটের জৈন্তাপুর সহ আশপাশের এলাকায় প্রকাশ্যে পাহাড় কেটে পাথর উত্তোলনের মহোৎসব কিভাবে চলতে পারে? এটা শুধুই পরিবেশ ধ্বংস নয়, এটা আদালত অবমাননা। এটা শুধুই ভূমিক্ষয় নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জীবনের উপর প্রকাশ্য আঘাত। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ধারা ৬ অনুযায়ী পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। একই সাথে ২০১২ সালে হাইকোর্টের রায়ে পাহাড় কাটায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা আজও বলবৎ রয়েছে। তাহলে প্রশ্ন জাগে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কে? যদি স্থানীয় প্রশাসন এই আদেশ কার্যকর করতে ব্যর্থ হয়, তবে তারা আদালত অবমাননার দায়ে দণ্ডযোগ্য। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং আদালত অবমাননা আইন অনুযায়ী প্রশাসনের কেউ ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ উপেক্ষা করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বরখাস্ত বা কারাদণ্ডও হতে পারে। আমরা পাহাড়ের নীরব কান্না শুনতে পাচ্ছি, কিন্তু প্রশাসনের কর্ণপাত কোথায়? পাহাড় কাটার ভয়াবহতা যদি পরিবেশের ভারসাম্য ধ্বংস করছে না, মানুষের জীবন জীবিকাও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বর্ষায় এসব এলাকায় ভয়াবহ ভূমিধসের আশঙ্কা থেকে যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, আইন আছে, প্রয়োগ নেই। আমরা জোরালোভাবে বলতে চাই, আইনের প্রয়োগ চাই, এখনই চাই। এই অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন। নীরবতা মানে সম্মতি নয়। যারা পাহাড় কাটছে তারা শুধু প্রকৃতির শত্রু নয়, মানবতারও শত্রু। আপনারটা দিন আমারটা দিন।